বৌদিদি আমরা একটু ভেতরে যাচ্ছি, কেমন? দেখবে মা জানি ভেতরে না আসে। আজ তোমার সাথে আমার অনেক গল্প করার আছে। আচ্ছা খুকি, আমি তো এইমাত্র সকলকে দেখলাম, তুই আমাকে এখনই টেনে নিয়ে চলে যাবি? এসো না, আমার দেখেছো খুকি, আরে কথাটা শোন। এই রে, খুকি যে মিনুকে ভেতরে নিয়ে চলে গেল, ও আবার সবকিছু বলে দেবে না তো? মনমোহন, দুর্গামোহন বাবু তোমাকে যে কথাগুলো বলে গেলেন সেগুলো যদি এখনই মিনুর কানে ওঠে তাহলে তো আর রক্ষে থাকবে না। না মামিমা, আপনি মিনুকে না জানিয়ে ওর বিয়ে দেবেন? মানছি মিত্তির বাড়ির থেকে যে বিয়ের প্রস্তাব এসছে তা নিঃসন্দেহে খুব ভালো, কিন্তু একবার ভেবে দেখুন ওর লেখাপড়াটা থাকবে তো? গিন্নি, বৌমা কিন্তু কথাটা ঠিকই বলেছে। তাছাড়া দ্বারকানাথ বাবুরও তো কিছু বলার থাকতে পারে। আপনি আর এর মধ্যে ভ্যাকড়া তুলবেন না তো। আচ্ছা মনমোহন, বলছিলাম বিয়ের পরে মিনুর পড়াশোনার ব্যাপারে পাত্রপক্ষের আপত্তি থাকবে না তো? এখন হয়তো নেই, কিন্তু পরে। না না বৌমা, এমন ভালো পাত্র হাতছাড়া করাটা বোধহয় আমাদের ঠিক হবে না, বিশেষ করে যখন সম্বন্ধটা নিজের থেকে এসেছে। আমি দেখি আবার খুকি কিছু বলে ফেললো কিনা মিনুকে। উফ না শোনো, মাইমাকে সব কথা বলে কোনো লাভ নেই। আমি বলি কি মা বাবু, আপনি বরং সরাসরি একবার পাত্রপক্ষের সঙ্গে কথা বলুন। কি অদ্ভুত মেয়ে রে তুই খুকি, আমার সঙ্গে গল্প করবি বলে আমাকে টেনে নিয়ে চলে এলি, আর এখন কথাই বলছিস না। বল না রে, ভাগলপুরে সবাই কেমন আছে? এই ভজুয়া ভাইয়া কেমন আছে রে? এই খুকি। দিদি, আমার না তোমাকে একটা কথা বলার আছে, যদিও মা বলতে বারণ করেছে, তাও। আজ জানো তো সকালে মনমোহন দাদা কি বলেছেন? থামলি কেন? কি হলো বল। খুকি, কি ব্যাপার? দিদিকে আসা মাত্রই সবকিছু সবিস্তারে না বললেই নয় নাকি? উফ, কি বলতো, আসলে ওই সকালে মনমোহন আমাদের বলছিল যে এখন থেকে তুই এখানেই থাকবি। তোমরা দুজনে তোমাদের জিনিসপত্র সব গুছিয়ে রাখো। কাল সকালে আমি তোমাদের দুজনকে দুর্গামোহন বাবুর বাড়িতে আর কাদম্বিনীকে মনমোহন বাবুর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ তাই হবে মা, বৌদিদির অসুবিধা না হলে আমি এখানেই থাকবো। তবে মা, আবাসিকখানা সারানো হয়ে গেলেই কিন্তু আমি ওখানে ফিরে যাব। কি বলতো, হাজার হোক মেয়েদের না এই বয়সে একটা নিজের জায়গার দরকার পড়ে, একদম নিজের মতো করে থাকতে পারে যে জায়গায়, সেরকম একটা জায়গা। সেই জায়গাখানা কি জানিস? সংসার। এই বয়সে প্রত্যেকটা মেয়ের একটা নিজের সংসারের দরকার। আমার তো তোর বয়সে একটা ভরা সংসার ছিল, আমার মাথার উপরে আমার শাশুড়ি মা ছিলেন, কোনো দিকে চিন্তাই করতে হতো না। আমাকে তোর মতো পরপুরুষদের চোখ বাঁচিয়ে সমাজের মধ্যে চলতে হতো না। তোর কথা ভাবলে যে আমার বুকখানা একেবারে। আচ্ছা মা, আবার এসব কথা কেন বলো তো?
আমি তো সবটা জেনেই এখানে এসেছি। আর তাছাড়া ওই আবাসিকখানা পুড়ে না গেলে আমাদের এরকম কিছু না না না, আর কিছু বলিস না। আমি আগুনের কথা শুনলে আমি সহ্য করতে পারি না। ঠিক হচ্ছে না এটা, না এটা একেবারে ঠিক হচ্ছে না। আমি যেটা ভাবছি সেটাই ঠিক। আমি ঠিকই করছি। হ্যাঁ, আমি ঠিক করছি। এই খুকি, কি করেছে রে মা? কি জানি। যে মনমোহন ভাইয়া, আসুন আসুন দুর্গাবাবু, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসুন আসুন। ইনি হলেন আমার মা বাবু, শ্রী ব্রজকিশোর বসু, কাদম্বিনীর বাবা। আর ইনি হলেন, বলতে হবে না, বিলক্ষণ চিনি, ব্রাহ্ম সমাজের বিশিষ্ট মানুষ দুর্গামোহন দাস। সর্বনাশ করেছে আমাকে যে আপনি একেবারে বিশিষ্ট মানুষের উপাধি দিয়ে দিলেন। কি মুশকিল। তা আমি কিন্তু এই মনমোহন ভাইয়ের কাছে আপনাদের ভাগলপুরের ব্রাহ্ম সমাজ, মহিলা সমিতি প্রত্যেকটার কথা শুনেছি। নয়তো কাদম্বিনীর মতন মেয়ে কি হয় বলো? শুনুন না, শুনুন দুর্গাবাবু, আপনাদের স্তুতি পর্ব যদি শেষ হয়ে গিয়ে থাকে, আপনি দয়া করে একটু বসুন। আসুন বসুন। আপনি বসুন বাবু। এবার ওই মিনুর বিয়ের প্রস্তাবটা আপনি একটু মা বাবুকে বলুন। তবে একটু আসতে বলবেন কিন্তু, মিনু ভেতরে আছে, ও কিচ্ছু জানে না। এই রে, বেশ। দেখুন ব্রজকিশোর বাবু, ছেলের পরিবার যথেষ্ট ভালো না হলে আমি এই প্রস্তাব নিয়ে আসতাম না। অবশ্য আমি বুঝি কাদম্বিনীর এখন সামনে অনেক লড়াই, আর ওর উপর আমাদেরও অনেক আশা। তাই ওর লেখাপড়ার ব্যাপারে আমরা জানিয়েই রেখেছি। ভবেশবাবু ওকালতি করেন, পৈতৃক অবস্থা ভালো। তাছাড়া নিরঞ্জন অত্যন্ত ভদ্র অমায়িক একজন ছেলে। ওর বাবার ইচ্ছে ছিল ছেলেকে বিলেতে পাঠান, অবশ্য ছেলে যায়নি। আপনারা রাজি থাকলে ওনারা কিন্তু পাত্রী দেখতে আসতে চান। ভালো করে আপনি ভেবেচিন্তে তারপরে বলুন। যদি এখনই আপনি রাজি না হন তাহলে ওদের আমি বারণ করে দেবো। সবই তো বুঝলাম দুর্গামোহন বাবু, কিন্তু একবার দ্বারকানাথ বাবুর সঙ্গে পরামর্শ করে নিলে ভালো হতো না? শুনছেন? একটু এদিকে আসবেন। হ্যাঁ, বলছি, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরকম সম্বন্ধ বারবার আসে। তাছাড়া উনি নিজেই তো মিনুর লেখাপড়ার কথা বলছেন, তাহলে আপত্তি কিসের? না না, আপনাকে আর কাউকে জিজ্ঞাসাবাদ করতে হবে না। আপনি পাত্রী দেখতে আসতে বলে দিন। বিয়ের পরে না হয় মিনু লেখাপড়া করবে, তাতে আর আপত্তি কিসের? এত অবাক হয়ে কি দেখছেন দ্বারকানাথ বাবু? আপনার দুজন ছাত্রী, এই কাদম্বিনী আর সরলা, এটা স্কলারশিপ পেয়েছে দ্বারকানাথ বাবু। মিনুকে যদি আজকে আমি একটু আমার বাড়িতে নিয়ে যাই, ওর পড়াশোনার কি খুব অসুবিধা হবে দ্বারকানাথ? না না, কোনো অসুবিধা হবে না। আমি বরং আমার জিনিসপত্র গুছিয়ে এখনই নিয়ে আসছি।
কিছু বলবে আমায়? বাবা মশাই, কাদম্বিনী দিদি এখানে আর আসবে না, তাই না? এই বাড়িতে তার তো আসার আর কোনো প্রয়োজন নেই সতীশ। বাবা মশাই, আপনি স্কুলখানা কেন বন্ধ করে দিলেন বলবেন? দিব্যি বেশ কটা দিন সকলে বাড়িতেই ছিল, আর লেখাপড়াও তো ভালোই হচ্ছিল। বিধুমা, পড়াশোনাটা কোনো একটা ছেলে খেলা নয়, তার জন্য একটা পরিবেশ লাগে। এখানে এই উঠোনে ঠিকমতো পড়ানো যাচ্ছিল না। আমি চেষ্টা করব যাতে যত তাড়াতাড়ি সম্ভব আবাসিকটা খোলানো যায়। বাবা মশাই, বলছি যে কাদম্বিনী দিদি তো চাবিটা দিতে আসতে পারে, তাই না? সতীশ, তুমি তো এখন ভালো করেই চলাফেরা করতে পারছো, তাহলে তুমি রোজ কেন বই নিয়ে পড়তে বসো না? আমি তো ভেবেছিলাম কাদম্বিনী দিদিকে বলবো আমাকে পড়াতে, কিন্তু তার আগেই তো চলে গেল। কি করে পড়বো বলুন? ঠিক আছে, তুমি রোজ বই নিয়ে আমার কাছে আসবে, আমি তোমাকে পড়াবো, বুঝেছো? বাবা মশাই, ভাই কিন্তু খুব আশা করেছিল কাদম্বিনী দিদি আবার এই বাড়িতে ফিরে আসবে ভেবে। বিধু, তোমরা এই কদিনে একটা কথা ভুলে গেছো, কাদম্বিনী এ বাড়ির কেউ নয়, সে আমার ছাত্রী। তরে আর কিছুই কনের নাই আমার। আমার এখন সাধারণ কথায় তুই যে অমনটা করবি এইটা বুঝি নাই আমি। কথা হান সাধারণ নয় মা, আমার ছাত্রীর নিয়া অমন চিন্তা তোমার মাথায় আইলো কি কইরা? আর তোমার মাথায় যখন এমন চিন্তা আইছে, তখন আরো 5 জনে আরো বেশি কইরা এই ধরনের কথা ভাববো। আমার লগে ছাত্রীগ সম্পর্ক শুধু মাস্টার আর ছাত্রীর সম্পর্ক নয়। তখন আমি কারে কারে জবাবদিহি করুম ক দেহি মা। ছাত্রীগ সব দূরে থাকাই মঙ্গল। আবাসিক একজন নতুন মহিলা শিক্ষিকাও রাখতে হইব। বৌঠান তার 24 ঘন্টা থাকতে পারবো না, সব ব্যবস্থা নতুন কইরা করতে হইব আমায়। আমি মাস্টার, নিজেরে কঠিন কইরা করতে হইব আমায়, যেন কেউ না ভাবে আমি কোন রকম পথভ্রষ্ট হইছি। এই দোয়াতখানা এতে কালি আছে? হ্যাঁ, কেন বলুন তো? আমরা যে দোয়াত এনেছিলাম সেই দোয়াতের কালিতে লেখা পড়ছে না। আপনি দয়া করে একটু কালি দিতে পারেন, আমাদের তাহলে বড় উপকার হয়। দেখেছেন তো মা, আপনার ছোট ছেলে আজকাল কেমন দিবা স্বপ্ন দেখছে। আমরা 3 জন যে ঘরে ঢুকেছি তার কোনো হুঁশই নেই। বৌঠান, মা কখন এলে? কাবেরী, আর ওকে কাগজখানা দেখাও। অত সহজে? আগেও বলুক আমাকে কি দেবে।
বৌঠান, আমি আপনাকে কি দিতে পারি? ও বললে শুনছি না ভাই, কি দেবে না বললে কিন্তু এই কাগজখানা পাবে না। তুমি তো আর জানো না আজ কাগজে কি ছেপেছে। দিদি কি হচ্ছেটা কি? কাগজখানা দেখাও ওকে। আরে যে মেয়ে ওর কাছ থেকে দোয়াচ্ছে পরীক্ষায় পাশ করলো, যাকে ওর মনে ধরেছে, তার ছবি বেরিয়েছে এই কাগজে, আর বেচারা সেটাও জানে না। সে কি মীরা পাশ করেছে? বৌঠান আমাকে দেখা। দেখুন মা দেখুন, এখন এই অবস্থা, পরে না জানি কি হবে। ভাগলপুর নিবাসী শ্রীযুক্ত ব্রজকিশোর বসু মহাশয়ের কন্যা হলো কাদম্বিনী বসু। তুমি তো ভাই কাল নাম ধাম কিছুই বলতে পারোনি, কিন্তু তোমার এই বৌঠান কাল রাতের মধ্যেই মেয়ের পরিচয় খুঁজে বের করেছে। শুধু কি আর পরিচয়, একেবারে পাত্রী দেখার ব্যবস্থা পর্যন্ত করে ফেলেছে। এরপরেও দামি উপহার না নিয়ে ছাড়বো ভেবেছো? তোর যে কাউকে পছন্দ হয়েছে, আমি খুব খুশি হয়েছি এতে। আচ্ছা শোন বাবা, আজ সন্ধ্যেবেলা কথাবার্তা সব হয়ে গেলে বিয়েটা করবি তো? আমরা কিন্তু আর দেরি করতে পারবো না। আগে বৌঠান দেখুক, তারপর তো বিয়ে। ও বাবা, এই যে পেটে খিদে মুখে লাজ। আমরা কোথায় তোমার সুমতি হয়েছে বলে তাড়াহুড়ো করে মেয়ে দেখতে ছুটছি, আর এ কি না আগে বৌঠান দেখুক, তার পছন্দ হোক। তোমার নিজের যখন এত পছন্দ, তখন আমার পছন্দের অপছন্দ। থামো থামো, ওকে আর অপ্রস্তুতে ফেলো না। সত্যি বৌমা, তুমি কিন্তু আবার ছোট ছেলেকে বড্ড বেশি জ্বালাতন করো। এখন তো শুধু আপনার ছোট ছেলেকে জ্বালাতন করছি, আপনার ছোট বউকে আসতে দিন, তারপর দেখুন আমি কি করি। মিনু দেখ, শাড়িগুলো দেখ কোনটা পছন্দ হয়। মানে আমি হঠাৎ শাড়ি পছন্দ করতে যাব কেন মা? মা এই না গয়না, আমি বৌদিদির কাছেই রেখেছিলাম। দিদি তোমার বালাজোড়া কোথায়? বাক্সে আছে, একটু বের করো না। বালা? হঠাৎ বালা কি কাজে লাগবে? আহা, বার করে আন না। আরে ওই খুকি তোকে আসার সময় যে বালাজোড়া দিয়েছিল, ওইগুলো, ওই বালাগুলো কই? এই বালাজোড়া আপনাকে নিতে হবে আবাসিক আর স্কুল বাড়ি সারানোর জন্য। আপনি কিন্তু না করতে পারবেন না। ওই বালাজোড়া তো আমি কোথায় রেখেছি আমার মনে পড়ছে না। আমি বোধহয় মাস্টারমশাইয়ের বাড়িতে জ্যাঠাইমার কাছে রেখে এসেছি। জানতাম, আমি জানতাম এরকমই কিছু একটা হবে। কেন যে খুকি ওকে যাওয়ার সময় তুই দিলি? তো দিদি কোনোদিন গয়না পড়েছে নাকি? ঠিক আছে, আপাতত এক কাজ কর, তুই এর মধ্যে যা আছে এই দিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে দে। মানে আমি হঠাৎ এই গয়না পড়তে যাব কেন? এই খুকি কি হচ্ছে এখানে, আমাকে একটু বলবি? কি আবার হবে? কিছুই না, ওই তোমার মনমোহন দাদার এক পরিচিত মানুষ এই বাড়িতে আসবেন তোমার বাবার সঙ্গে আলাপ করতে। তুমি তো লেখাপড়া শিখে খুব নাম করেছো, তাই উনি হয়তো তোমার সঙ্গেও আলাপ করবেন। মানে আমার সঙ্গে আলাপ করবেন বলে আমি হঠাৎ শাড়ি গয়না পরে তৈরি হব কেন? কেন মিনু? আচ্ছা মিনু, তুমি তোমার বৌদিদিকে দেখেছো? দেখেছো উনি কি সুন্দর সেজে গুজে পরিপাটি হয়ে অতিথিদের সামনে বের হন? আর তুমি কি, তুমি এরকম ভূতের মতন লোকের সামনে বেরিয়ে পড়বে? মিনু,
আমি বেশি কি বাড়াবাড়ি করেছি বলো তো? আমি শুধুমাত্র বলেছি খুকি তোমাকে সাজিয়ে দেবে, আর সবটাতে তোমার মতামত চলতে পারে না, আমারও মতামত বলে একটা জিনিস আছে। মা খুকি, খুকি যা, ওকে তাড়াতাড়ি ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে দে। ঠিক আছে ঠিক আছে, তোমার মতামতই শোনা হবে, কিন্তু একটা কথা, আমি পড়ছি এখান থেকে ভালো একখানা শাড়ি নিয়ে আমি পড়ছি, কিন্তু আমি কোনো গয়না টয়না পরতে পারবো না, আমার গয়না পরতে ভালো লাগে না, ব্যাস। না লাগলেও তোমাকে গয়না পরতে হবে। কি ভেবেছো কি? লোকে কি ভাববেন বলো তো? তোমার বাবা মশাই মেয়েদের জন্য কিছুই করেননি। গরিব বিষ্ণু আসছে, সেজন্য মেয়ের হাতে কানে কিছুই নেই। হঠাৎ লোকে এসব কেন ভাবতে যাবে মা? আমি কিছু বুঝতে পারছি না। আর তর্ক করো না, আমি তো আর বেশি কিছু পড়াচ্ছি না। এসো খুকি, বসো বসো।